Hello viewers, Assalamu alaikum. This is Asad with all of you from the Matters English Institute. So viewers, এখন আমরা যে ক্লাসটি করব সেই ক্লাসটিতে আজকে আমরা একটা নতুন জিনিস শিখতে যাচ্ছি। আমরা অনেকেই কনফিউজ থাকি যে কোনটি ব্রিটিশ ইংলিশ, কোনটি আমেরিকান ইংলিশ। আসলে ব্যাপার হচ্ছে ইংলিশ ইজ ইংলিশ, এটাই মনে রাখতে হবে। ব্রিটিশ বা আমেরিকান এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তারপরেও আমরা অনেকে জানতে চাই যে আসলে ব্রিটিশ ইংলিশটা কি আর আমেরিকান ইংলিশটা কি। সো আজকে আমাদের ক্লাসের টপিকসটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে এখানে, ব্রিটিশ ভার্সাস আমেরিকান ইংলিশ। ওকে, সো আমরা ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ নিয়ে আলোচনা করব। তবে আমরা স্টেপ বাই স্টেপ এরকম বেশ কয়েকটি টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো ব্রিটিশ আমেরিকান ইংলিশের উপর। আপনারা আমাদের টিউটোরিয়ালগুলো দেখবেন, আশা করি আস্তে আস্তে ব্রিটিশ আমেরিকান ইংলিশ সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা অর্জন করতে পারবেন। সো ভিউয়ার্স, নো মোর টকিং, লেটস গেট স্টার্ট। ও হ্যাঁ, আরেকটা কথা মনে করে দিচ্ছি যে আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো দেখুন এবং ঘরে বসে আপনি স্মার্ট ইংলিশ শিখতে থাকুন। সো ব্রিটিশ আমেরিকান ইংলিশ আসলে পার্থক্যটা কি? পার্থক্যটা ততটা বেশি নয়। কিছু কিছু ক্ষেত্রে কিছু ওয়ার্ডের উচ্চারণগত পার্থক্য থাকে, কিছু ওয়ার্ডের ব্যবহারগত পার্থক্য থাকে, আবার কিছু ওয়ার্ডের স্পেলিং অর্থাৎ বানানের পার্থক্য থাকে। তো এই ধরনের পার্থক্যটার কারণে ব্রিটিশ এবং আমেরিকান ইংলিশ বলা হয়। ইংলিশ তো ইংলিশই, কোনো একটা ওয়ার্ড হয়তো ব্রিটিশ অ্যাকসেন্টে এক ধরনের উচ্চারণ হয়ে থাকে আর আমেরিকান অ্যাকসেন্টে আর এক রকমের উচ্চারণ হয়ে থাকে। তো ব্যাপারটাই সামান্য হয়তো একটু এদিক ওদিক করলে ব্রিটিশ আমেরিকান হয়ে যায়। সো আমরা তাহলে ধারণা নিই। ব্রিটিশ আমরা দেখতে পাচ্ছি লেফট সাইডে লেখা আছে যেরকম কিছু ওয়ার্ড, টিচার। কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ব্রিটিশ অ্যাকসেন্টে বা ব্রিটিশ ইংলিশে আমরা যদি কোনো ওয়ার্ড উচ্চারণ করার চেষ্টা করি ব্রিটিশ অ্যাকসেন্টে, তাহলে সেই ক্ষেত্রে যদি ওয়ার্ডের মধ্যে র সাউন্ড থাকে, আপনারা দেখতে পাচ্ছেন আর মানে হচ্ছে র সাউন্ড। এই র সাউন্ডের আগে ঠিক পূর্বের অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা র সাউন্ডটিকে সাইলেন্ট করে দিব, অর্থাৎ সাইলেন্ট করে বলতে হবে। তাহলে এটাকে হচ্ছে টিচার বলা যাবে না, এটা হবে হচ্ছে টি চা। আপনি রিপিট করতে পারেন আমার সাথে, টিচা। ওকে, এবং আমেরিকান অ্যাকসেন্টে এটাকে বললে অবশ্যই তারা কিন্তু রটা উচ্চারণ করবে পরিষ্কার করে। এটা হচ্ছে আমেরিকান অ্যাকসেন্ট। অর্থাৎ আমরা কি পার্থক্য বুঝলাম? যে ব্রিটিশ অ্যাকসেন্টে যদি কোনো ওয়ার্ডের মধ্যে র বা আর থাকে এবং আর এর পূর্বের অক্ষরটি যদি ভাওয়েল হয় তাহলে ব্রিটিশ অ্যাকসেন্টে ওই র সাউন্ডটি বা আরটি সাইলেন্ট হয়ে যায়, তাহলে টিচার নয় টিচা। কিন্তু আমেরিকান ইংলিশে র সাউন্ডটিকে তারা পরিষ্কারভাবে উচ্চারণ করে, তারা বলে টিচার আমেরিকান। তাহলে ব্রিটিশ টিচার, আমেরিকান টিচার। ব্রিটিশ টিচার, আমেরিকান টিচার। ওকে, নাও নেক্সট। ওকে, পরবর্তী ওয়ার্ড হলো ট্রেনার। ঠিক একইভাবে একই সূত্র ব্যবহার করে আমাদেরকে উচ্চারণ করতে হবে ট্রেনার শব্দটি। তো ট্রেনার শব্দটি ব্রিটিশ অ্যাকসেন্ট উচ্চারণ করলে হবে, এখানে আপনি দেখতে পাচ্ছেন আরটাকে আমরা এটা কেটে দিয়েছি, অর্থাৎ আরটা সাইলেন্ট হবে, তাহলে হবে ট্রেনা। ব্রিটিশ অ্যাকসেন্টে ট্রেনা, আমেরিকান অ্যাকসেন্ট ট্রেনার। ব্রিটিশ ট্রেনা, আমেরিকান ট্রেনার। ওকে, নেক্সট আদার। এখানে আমরা আরেকটা ওয়ার্ড দেখতে পাচ্ছি OTHER। এখানেও আর এর আগে ভাওয়েল আছে, যে কারণে ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে আমরা রটাকে সাইলেন্ট করে বলবো আদা। আমরা অনেকে সবাই এই যে মশলা জাতীয় যেরকম আদা, রসুন, পেঁয়াজ এরকম বলে থাকি, তো আদা মনে করেন ওই শব্দটি আপনি উচ্চারণ করছেন আদা। ওকে, আমেরিকান অ্যাকসেন্টে বলবেন আদার। অর্থাৎ রটা কিন্তু তারা পরিষ্কারভাবে রটা বলছে, এখানে টিক মার্কস দেওয়া আছে, রটা বলছে, আর ব্রিটিশ অ্যাকসেন্টে রটাকে সাইলেন্ট করা হচ্ছে যদি কিনা এর পূর্বে ভাওয়েল থাকে। এনিওয়ে, সো দ্য নেক্সট ওয়ার্ড WORK। এটাকে আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে বলবো ওয়াক। মানে রটা কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে আমি সাইলেন্ট করে দিয়েছি, ওয়াক। কিন্তু ব্রিটিশ অ্যাকসেন্টে আপনি আমেরিকান অ্যাকসেন্টে বলার চেষ্টা করেন ওয়ার্ক। তাহলে আবার ব্রিটিশ অ্যাকসেন্টে ওয়াক, আমেরিকান ওয়ার্ক। ওকে, নেক্সট ওয়ান। এবার আমরা দেখতে পাচ্ছি আরেকটা ওয়ার্ড, যেখানে এখানে পাশে কিন্তু আবার ঠ লেখা আছে, এখানে FIGHTER। এটাকে আমরা যদি র এর আগে ভাওয়েল আছে তাই রটা সাইলেন্ট করলে বলতে হবে ফাইটা। তাহলে ব্রিটিশ অ্যাকসেন্টে এই ওয়ার্ডটির উচ্চারণ হবে ফাইটা। ওকে, বাট আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ড লিখে রেখেছি, তার কারণ আমেরিকান অ্যাকসেন্টে ব্রিটিশ অ্যাকসেন্টে টটাকে কিন্তু ঠ করা হয়, ফাইটা। কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে ব্যতিক্রম হয়ে যায়, এই জায়গাটাও তারা কিন্তু টটাকে আসলে ড করে। আমি এখানে ড লিখেছি, তাহলে এটা ফাইডার। তার মানে তারা রটা উচ্চারণ করছে আবার টটাকে ড করছে, কারা? আমেরিকানরা। তাহলে আমেরিকান ফাইডার। ওকে, ওয়ান্স অ্যাগেন ফাইটার। ওকে, নেক্সট ওয়ার্ড। আরেকটা ওয়ার্ড আছে এই ধরনের, আমি দিয়ে রেখেছি উদাহরণ দেওয়ার জন্য, WATER, ওয়াটার। এখানে কিন্তু আমরা কি করব, এটা আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে এই আরটিকেও কি করব, আমরা এটাকে সাইলেন্ট করে দিব। সাইলেন্ট করে দিলে কিন্তু আমরা বলবো যে ব্রিটিশ ওয়াটার, আমেরিকান ওয়াটার। ব্রিটিশ ওয়াটার, আমেরিকান ওয়াটার। ব্রিটিশ ওয়াটার, আমেরিকান
water. I think you're clear. Okay, now the next. Okay, এখানে যে শব্দটি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে DIRECTOR, যেটা ব্রিটিশ অ্যাকসেন্ট এটাকে অনেক সময় বলা থাকে হচ্ছে ডাইরেক্টর, ডাইরেক্টর। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই বলতে হয়, সেটা হচ্ছে যে এখানে এই ওয়ার্ডটিতে আর এর পূর্বে ভাওয়াল আছে, পরেও ভাওয়াল আছে। ডাইরেক্টর, DIRE, অর্থাৎ আর এর পূর্বে ভাওয়াল পরে ভাওয়াল। এই ক্ষেত্রে আমরা আরটিকে কিন্তু একটু টাচ দিব, অর্থাৎ ফোকাস করবো। এটা ক্ষেত্রে যদি পূর্বে ভাওয়াল থাকতো পরে না থাকতো তাহলে আমরা টোটালি সাইলেন্ট করতাম, কিন্তু পূর্বে ভাওয়াল পরেও ভাওয়াল আছে আর এর, তাহলে সেক্ষেত্রে ব্রিটিশ অ্যাকসেন্টে আরটিকে আমরা উচ্চারণ করবো, তাহলে বলবো ডাইরেক্টর, ডাইরেক্টর। ডাই বলা হচ্ছে ডাইরেক্টর, কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু এই ওয়ার্ডটির উচ্চারণ ব্যতিক্রম হবে, এটা হচ্ছে ডিরেক্টর, ডিরেক্টর। তো এই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখবেন যে কোনো, তবে অধিকাংশ ক্ষেত্রে তারা টটাকে ড করে, আবার কোনো কোনো ক্ষেত্রে টটাকে তারা আবার ঠ বলছে। তো এখানে আমরা বলবো ডিরেক্টর, ডিরেক্টর। নাও দ্য নেক্সট ওয়ার্ড FAST, ফাস্ট। এই ধরনের ওয়ার্ডকে আসলে পার্থক্য কি হয়, যেমন FAST, ফাস্ট, সাউন্ড, ফাস্ট। এই যে সাউন্ডটা করা হচ্ছে ফয় আকার, ফা অর্থাৎ ব্রিটিশ অ্যাকসেন্টে এটাকে বলা হচ্ছে যে ফাস্ট, বাট আমেরিকান অ্যাকসেন্টে তারা এটাকে একটু ঘুরিয়ে দিয়ে সাউন্ড করে, অর্থাৎ ফা না বলে ফ্যা, ফ্যা এভাবে বলে ফাস্ট। ওকে, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। সো ব্রিটিশ ফাস্ট, আমেরিকান ফাস্ট, ব্রিটিশ ফাস্ট, আমেরিকান ফাস্ট। ওকে, নাও দ্য লাস্ট ওয়ান। ওকে, শেষেরটি MSTER, মাস্টার। এখান থেকেও ঠিক MA যে সাউন্ডটি আসবে, মা, সাউন্ড, মা, ময়াকার, মা, অর্থাৎ আমাদেরকে ব্রিটিশ অ্যাকসেন্টে এটা বলতে হবে মাস্টার, মাস্টার। বাট আমরা কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট অনুযায়ী এটাকে বলবো, আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, মাস্টার, মাস্টার। সো এইভাবেই কিন্তু ওয়ার্ডগুলো উচ্চারণ করা হয়। তবে আপনি একটা জিনিস হয়তো খেয়াল করলেন যে ব্রিটিশ আমেরিকানের মধ্যে ততটা পার্থক্য নাই, জাস্ট a triple difference between the American and British English. But at the time of learning, you shouldn't follow the American, but you can follow the British accent to speak, to communicate to any person at the time talking. But I think you should have an idea about the American or British, both of the English, to enrich your knowledge of English. That will be easy for you to understand, or you to give any ideas to other person about the differences between the British and American English, and it will be easy for you, I think. Okay, so don't worry a lot about the British and American English, because there's nothing to worry, because there's a little difference that I've told already to make you clear. So don't worry about it. Just go on and speak up. Just try to make yourself more smart. So I don't like to prolong our tutorial right now here. I'd like to finish here. So wish you all the best. Take care.